বেটা তুই কতক্ষণ থাকছিস উপরে দেখছি। নেমে আয় বেটা, নেমে আয়। তুই তুই কি ভেবেছিস আমার হাত থেকে আজ রেহাই পাবি তুই? আমি এত বোকা নাকি? আমি নামবো আর তুমি আমার ঘাড় মটকাবে? শুধুই কি ঘাড় মটকাবো তোকে আজ ঘাড় মটকে তোর মাংস খেয়ে আজ খিদা মেটাবো। তোর হাড় গোড় গুলো ছাড়বো না আজ। থাকো তুমি আমার মাংস খাওয়ার আশায় বসে থাকো, আমিও আজ বসে আছি। যতক্ষণ না পালাবি ততক্ষণ নামবো না আমি। দেখছি বেটা তুই কতক্ষণে নামিস। আজ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তখনই সেখানে শিয়াল এসে উপস্থিত হলো। বাড়ি যায় মামার বাড়ির বাড়ি, মজা কিলচর নাই। কিরে ভাগ্নে, কোথায় যাবি সাত সকালে? তুমি খামোকাই এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আর বলিস না ভাগ্নে, এই তো বসে আছি এবারটা বুড়োর জন্য। এবারটা বুড়ো নামতেই চাই না। কই মামা, কে রয়েছে? কোন বুড়োর কথা বলছো তুমি? ওই দেখ উপরে দেখ। এটাই তো সেই বুড়ো যে আমাকে সেই দিন। যা তুই পালা, নাহলে তোকে গ্রামের ছেলেরা মেরে ফেলবে। যা। ধন্যবাদ কাকা, যাই। না না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, বুড়োকে বাঁচাতে হবে। বলছিলাম মামা, একটা কাজ করলে হয় না? আমি এই বুড়োকে পাহারা দিচ্ছি, তুমি যাও বরং অন্য খাবার জুটিয়ে এসো। তোরও কথা মন্দ নয় ভাগ্নে, দেখি। আমি বলি কি, বসে থাকলে খিদেটা বাড়বে, তুমি যাও, আমি বরং একে পাহারা দিচ্ছি। ঠিক আছে ভাগ্নে, আমি যাই তাহলে, তুই বরং পাহারা দে, ঠিক আছে? তুমি নিশ্চিন্তে থাকো মামা, আমি ভালো করেই পাহারা দেব, তুমি যাও। গাছে থেকে নেমে এলো। এই সময় এই জঙ্গলে আসে? এই জঙ্গলে জানো না বাঘ রয়েছে? বাঘের কবলে কিভাবে পড়লে তুমি আবার? আর বলো না, এই তো যাচ্ছিলাম একটু মেয়ের বাড়ি, হেঁটে যাচ্ছিলাম, তাই এই শর্টকাট রাস্তা ধরলাম। এই বেটা বাঘ দেখে নিল, তারপর থেকে আর কি। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে গো, ঠিক আছে। তোমার এই ঋণ কিভাবে যে শোধ করব ভগবানই জানে বাবু। বাঘ এসে দেখলো শিয়ালও সেই জায়গা থেকে পালিয়েছে, আর বুড়োও পালিয়ে গেছে। তবে রে ভাগনা, আমার সাথে বিশ্বাসঘাতকতা দেখছি, চল তুই। এই বলে বাঘও শেয়ালের খোঁজে বেরিয়ে পড়ল। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।